আজকে আপনার সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। চিকেন কাটবো আর ওয়াশ করব কিভাবে আর রান্না করব বিস্তারিত নিয়ে আজকে ব্লগে শেয়ার করব। বেশিরভাগই আপনাদের সাথে শেয়ার করব ওয়াশটা। অনেকেই ভালো করে ওয়াশ করতে পারেন না। আর আমি চিকেনটা কেটে নিব। আজকে একটা ফার্মের বড় চিকেন এনেছে, সেই চিকেনটা কাটবো। আমার ব্লগটা আশা করব আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যে যেখান থেকে দেখছেন। লাইক দিস। এটা অ্যামাজন থেকে নেওয়া হয়েছে। এটা জাস্ট পোলট্রি কাটার জন্য, চিকেন মিট কাটার জন্য। আর এই নাইফটা আমি একসাথে অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি। এটা চাইনা নাইফ, আই থিঙ্ক সামথিং। চপ 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 করে কাটতে হবে। তো এই দুইটা আমার লাগবে। একটা গ্রিন টি বানিয়ে নিলাম। আজকে আপনাদের সাথে চিকেন কাট আর রান্নাটা দেখাবো। হয়তো চিকেন কাটটা আমি ইন্ডিভিজুয়ালি আপনাদের সাথে শেয়ার করবো, বাট আপনারা চিকেন কাটতে গেলে কিন্তু এই দুইটা লাগবে। আপনার ভাইয়া গিয়েছিল সেদিন, হয়তো আগের ভিডিওতে দেখেছেন, আমার কাছে এই বিশাল চিকেনটা নিয়ে আসছে। এটা ফার্ম থেকে আনা, একদম ফ্রেশ ফার্ম থেকে আনা, ঠিক আছে? এটা একদম ফ্রেশ ফার্ম থেকে আনা। তো ফার্ম থেকে আনছে যেহেতু ভাবলাম যে কি রান্না করবো আজকে, এটা বের করে নিই। এটা আসলে 2 দিন হয়ে গেছে নর্মাল ফ্রিজে রাখছি, আমার আসলে ইয়েই করা হয়নি, নামাই রাখলাম। সো লেগ টেক সহ নিয়ে আসছে আপনার ভাইয়া, লেগ সহ নিয়ে আসছে। ফার্মের মুরগি সবসময় লেগ সহই থাকে। এটা কি বান করতে হবে কি না বুঝতেছি না। পশম তেমন বেশি একটা নাই। তারপর আমি একটু পুড়িয়ে নিব এটাকে, যাতে এক্সট্রা ইয়ে না থাকে। একটু পুড়িয়ে নিলে এই দিন ভালো হবে। না পুড়বো কি না জানি না, এই জন্য একটু পুড়ে নিতে হবে। সো এটা একটু পুড়ে নিই। দেখেন চিকেনটা একটু পুড়ে নিই। আমার বড় কুকারটা নষ্ট করে ফেলছে, এখন এটাতে পড়তে হবে। ছোট গাছ এটা দিয়ে কী অবস্থা হয়, এটা রাখতে সাইডে এই হাতে। আমার কুকার ওয়াশ করছি, এটা এখন পুরাটাই ডাটি হয়ে যাবে। একটু ধরে রাখি, বেশিক্ষণ হয়তো লাগবে না। গলাটা রাখলে খুঁজে নিতেছি, গ্রাম বেরিয়েছে, একটু সময় লাগবে। আমি এখন 2টাকে ছেড়ে নিয়েছি। টিলা দিতে সব বেরিয়ে আসছে, আমি চেক করে নিয়ে দিতে। পুরো হয়ে গেছে, মোটামুটি নিয়ে নিই। এখন মোটামুটি করে নিয়েছি। এই ডানাগুলোতে, তারপর উইংসগুলিতে একটু ইয়ে আছে, পশমের ইয়ে আছে, আর অন্যগুলিতে তেমন বেশি একটা নাই। এটা একটু বেছে নিই আমি আগে, তারপর কাট করব। এই ডানাগুলি খাইতে খুব বেশি মজা। পা পাইছি, আমার আম্মা সেদিন বলতেছিল পা পাওয়া যায় না, পা খেতে ইচ্ছে করতেছে। কারণ আম্মা তো আজকে বাসায় নেই। 4টা মুরগি আনছে অবশ্য, 4টা চিকেন। তো রেখে দিছে আম্মাই, তো নেক্সট টাইম আসলে আম্মারা খাওয়া করতে। এর মতো পরিষ্কারই, ফার্মের থেকে তো এর চাইতে বেশি করে পরিষ্কার করে দেয় না। জাস্ট একটু মাথা তো ফালাই দিব, যেন মাথার এগুলি কোনো প্রবলেম নাই, এগুলি স্কিন ফালাই দিব আমি। ওকে দিই
এটা এখন কেটে নিই। চলেন পাটা কীভাবে কাটবো, এটা আমি কখনো কাটি নেই, ট্রাই করতেছি, ইউটিউব দেখে দেখে ট্রাই করতেছি। সো এটা কেটে তারপর আপনাদের দেখাচ্ছি। এটা দিয়ে কাটতে কিন্তু আসলে অনেক সুবিধা লাগতেছে, দেখেন সুন্দরভাবে কাটা যায়। এই যে কাটা পেলাম। দেন ফার্স্ট হলো নেক। মাংস কাটা ফেলছি, চা তো খাইতেই পারি না, এই যে এতটুকু মাংস হয়েছে, অনেক অনেক মাংস হয়েছে, কিন্তু আমি হাতটা ওয়াশ করছি। এখন এটাকে আমি 2টা ভাগ করবো বা 3টা ভাগ করবো, বেশি রান্না করব না। যেহেতু এটা ফ্রেশ চিকেন, অল্প রান্না করবো, ফ্রেশ ফ্রেশ খাবো। মাত্র আমরা 4 জন বাসায়, তো ভাবছি এটা দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা একদম ফ্রেশ চিকেন। অনেকদিন পর বাংলাদেশি চিকেন দেখলাম। অনেকগুলি মাংস আমি এখানে পাইছি, তো মাংসগুলি দেখতে অনেক সুন্দর হয়েছে। তো এগুলিকে আমি ভাগ করে দিই, ঠিক আছে? আমি এগুলিকে ভাগ করে রান্না করব, কারণ এত মাংস আমার বাসায় খাওয়া হবে না। এখানে থান দিয়ে দিছি একটাতে থান। তো এইভাবে করে আপনারা প্যাকেট করবেন। অনেকে হয়তো জানেন না, এই যে মাথাটা দিব, আজকে মাথা খাবো, গিলা খাবো, চর্বি খাবো, যেগুলো আজকে খাবো ওইখানে রান দিছি, এখানে পাশে এটা রাখি, এখানে একটা গিলা রাখি, তাহলে বুঝতে পারবো। বন কলিজা, এখানেও 2টা কলিজা দিই। সলিড মাংস এখানে 2 টুকরা দিলাম, এখানে 2 টুকরা দিলাম। যেভাবে আমি বাংলাদেশ আগে দেখতাম আমার মা চাচিরা বন্ধ করতো, আমি সেভাবে করতেছি আজকে। সো ফানি। সো গরম পানি বসিয়ে দিচ্ছি, পা 2টা পরিষ্কার করবো। গরম পানি শব্দ শুনতে পারতেছিলেন হয়তো। এখানে এটা পাইছি, আরেকটা কোথায় এরকম, আচ্ছা যাই হোক, এখানে একটা পাইছি, এটা ছোট একটা বড়, তো এটা ছোটটা দিই, এটা বড়টা দিই এখানে। সো থান, এই যে 2টা রান্নার সাথে থান। সলিড মাংস 2 পিস, এখানে 2 পিস দিলাম, এখানে 2 পিস দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। কিছু বেশি কম হবে হয়তো, এটা কোনো প্রবলেম না, এটা তো আমরাও খাবো। আর কি, যে গলার হাড্ডি 2 পাশে 2টা 4টা গেল। গুড়দা দিয়ে দিলাম 2টা। এই যে বন্ধ করে ফেলছি, দেখ পারফেক্টলি বন্ধ করতে পারছি, লাইক দিস। সো আজকে আমি এই পোষণটা রান্না করবো, আর এই পোষণটা আমি রেখে দিব, ঠিক আছে? এই পোষণটা আমি রেখে দিব, এটা আমি ওয়াশ করবো না, আমি এইভাবে এখন রেখে দিই। ওয়াশ করবো, পানি ঝরে যাবে, তো এটা আমি এইভাবে যে ব্যাগের ভিতরে ছিল ওই ব্যাগের ভিতরে করে ফ্রিজে রেখে দিই, আরেকদিন আমরা রান্না করতে পারবো। এখানে তাও 1 কেজির উপরে হবে মাংস। আমি এখন ফ্রিজে রেখে দিব, আর এটা ওয়াশ করে নিব। আর এখানে যে এই যে এগুলি পাইছি, ময়লা টয়লা সব ফেলে দিব। এই পায়ে 2টা একটু গরম পানি দিয়ে পরিষ্কার করে নিই, পা 2টাতে। আমার হাত একদম পিছলা হয়ে গেছে, গরম পানি দিয়ে। আমি চুলা বসে রান্না করতে হবে, লেট হয়ে গেছে, এমনিতেই কাটাকাটি দেখাইতে যায়। তো এটা হতে থাকুক, আমি পরে ব্যাক করতেছি। অনেকগুলো পেঁয়াজ বসাই দিলাম, একদম পেঁয়াজটা ভুনা করবো আজকে ভাবছি চিকেনটা। আর এখানে মশলাটাও করে নিচ্ছি, এখানে তেল পড়ছে, মশলাটা যেটুকু লাগবে, যেহেতু এটা রেসিপি বানাচ্ছি, তো এখানে শেয়ার করবো না, নেক্সট আপনারা হয়তো দেখতে পারবেন। এই যে ময়লাগুলি তুলে দিতে হবে, এগুলি অল্প একটু ময়লা হয়েছে। আপনার ভাইয়া ফ্রেশ চিকেন আনছে, তো 2 দিন হয়ে গেছে, তাও খাইতে পারিনি। কারণ কি, আমরা এই 3 দিন ধরে নিউ ইয়ারের পরে, আজকে হচ্ছে 4 তারিখ, 3 দিন ধরে চিকেনের উপরে আছি, চিকেনই খাইতেছি। চিকেন, হাঁস সব কিছু খাওয়া হয়েছে। তো দেখি এটা সিদ্ধ হয়েছে কিনা, নরম হয়েছে কিনা, তো দেখো আপনাদের কীভাবে পরিষ্কার করবেন। এই যে উঠে এসে করতেছে। আমার আম্মার অনেক পা পছন্দ, আম্মা বলতেছিল পা খাইতে পারে না। আর সবগুলি মুরগিতে পা নিয়ে আসছে আপনার ভাইয়া, 4টা মুরগি আনছে ফার্ম থেকে, 4টা দিয়ে পা আমি একদম আস্তে রেখে দিছি, যেদিন রান্না করবো কাইটা এভাবে রান্না করব। আর এর সাথে আসলে 4টা রাত্রেবেলা নিয়ে আসছে 8টার সময়, তখন আর কী করবো? দিনের বেলা হইলে তো কাইটটা পরিষ্কার করে সুন্দর করে রাখতে পারতাম, তো অসুবিধা নেই। এই যে পরিষ্কার হয়ে গেছে পা আমার এক পছন্দ। অনেকে পা হয়তো খাইতে চান না, বলে যে কেমন, বা ছোটোবেলা থেকে খাওয়া অভ্যাস থাকলে খাইতে পারবেন। চায়নাদের পা খাওয়া দেখলে খুব লোভ লাগে, ওদের পাগুলিতে এত মাংস, বাট এটাতে মোটামুটি অনেক মাংস আছে। এটা এতটা খারাপ না, মানে শুকনা না, শুকনাগুলিতে তো একদম মাংসই থাকে না। একদম দেখেন কীভাবে পরিষ্কার হয়ে গেছে, দেখেন।
আমি তো আগে এত গরম পানি দিতাম যে সব একদম উঠে এসে পড়তো। Look at this guys. ভাবছি আজকে এইটা ভিডিওটা পোস্ট করে দিব বিকেলের দিকে, না হলে কালকে সকালে হয়তো পাবেন। কারণ কি এখন বাজে 2টা 1:30 বেজে গেছে রান্না করতে করতে। 3টা আপনার ভাই আবার রোজা রাখছে, তো এর জন্য লেটেই বসে হইলে সমস্যা নাই। এর জন্য ভিডিওটা বানাইতে গেছি, না হলে তাড়াহুড়া লেগে যায়, লাস্টে ফিনিশিং দিতেই পারি না। আর সাথে সাদা ভাত করবো, পোলাও টুলাও খাবো না, কারণ কয়দিন ধরে পোলাও স্পাইসি রাইস খাইতেই আছি। তো ভাবছি আজকে সাদা ভাত দিয়ে চিকেনটা আর একটু গন্ধরাজ লেবু আছে, এটা দিয়ে খাবো। পরিষ্কার হয়ে গেছে। আর ফিঙ্গারগুলি কাটতে ফেলতে হবে। এই নাইফটা আসলে মানে পোলট্রি কাটার জন্য এটা স্পেশাল একটা নাইফ, বুঝছেন? আপনারা চাইলে কিন্তু এটা অ্যামাজন থেকে নিয়ে নিতে পারেন। এই যে এটা মনে হয় 10-12 পাউন্ড নিচে। আমি আপনাদের লিঙ্কটা দেখি, ছবিটা তুলে দিয়ে দিব না যে এটা কত প্রাইস পড়ছে। এটা পোলট্রি কাটার জন্য, এটা সব মিট কাটার জন্য নর্মাল সিজার্স না, এটা একটা ডিফারেন্ট সিজার্স। এই যে এখন দেখেন আমি নখ দিয়ে মাংস বের করে নিয়ে এসে পড়ছি, তার মানে এটা ঠিক হয়ে পরিষ্কারভাবে হয়েছে। এইটা দেখেন। তো যাই হোক, আমি এটা পরিষ্কার করে তারপরে সিঙ্কে নিয়ে যাই মাংসটা, সবগুলো নিয়ে ওয়াশ করব। আর এই ময়লাগুলি আমি কীভাবে ফেলি, আচ্ছা এটা অনেকে খায়, এটা ভিজাইতে মনে, এটা গরম পানিতে একটু ভিজাইতে হবে। সো এই ময়লাগুলির জন্য এরকম ছোটো ব্যাগ নিচ্ছি আমি, ব্যাগের ভিতরে করে নিয়ে তারপর বিনে ফেলবো। 2টা ব্যাগ দিয়ে দিলাম, এত করে হবে না, 2 পর্যন্ত ছড়বে না। এত বড় একটা চপিং বোর্ড আছে, এখন এই চপিং বোর্ডটাকে ওয়াশ করা অনেক মুশকিল হয়ে গেছে, তাহলে ফ্রিজে রেখেছি। সো মেয়ে চলে আসলে খিদে লেগে গেছে, 1:30 বেজে গেছে, রান্না হয়েছে না। এখন এটাকে ভালো করে স্প্রে করে নিই। আমি এখানে ইউজ করেছি জাফরোরা অ্যান্টিব্যাকটেরিয়াল 99% কিলার, এটা দিয়ে তারপর আবার ভালোভাবে অন্যভাবে ওয়াশ করবো। চাটাও খাইয়ে চাই না। তো এখন এটা এইভাবে বিনে ফেলে দিলাম। রান্না বসাই দিছি, ফ্যান চালি নেই, শব্দ। এখন সব মশলা দিয়ে দিলাম, এখন দিয়ে বসিয়ে দিলাম। আমি এইভাবে করে একটা করে যেভাবে চিকেন ওয়াশ করে নিই, যে ময়লা চলে সব এইভাবে করে নিয়ে নিই। আমি জানি না আপনারা কীভাবে করেন, আমার কাছে মনে হয় এখানে যে বিজল বা পিছড়া থাকে, এগুলি যে লাই দিই, বুঝছেন? এই যে এগুলি ফেলে দিই। অনেকে এগুলি ফেলে না, এগুলি বলে ন্যাচারাল, আমি এগুলি লাইক করি না। সবসময় এগুলি এভাবে করে ভালো করে ওয়াশ করে ফেলে দিই। এখন একটা অনেক থাকবে, স্পেশালি রানের কাজটা থাকে বেশি, যে রান আর থানের কাজটা থাকে এই জায়গাগুলি বেশি। এভাবে করে চিকেন ওয়াশ করতে হয়, একটু সময় লাগে। আমি রান্না বসাই দিছি, পেঁয়াজ কষানো হইতেছে, মশলা কষানো হইতেছে, এর ভিতরে ধুইতেছি। যেহেতু আমার লেট হয়ে গেছে, নর্মালি যেগুলো আমি আগেই করে ফেলি, যে এগুলি থাকলে এগুলি টান্দা তুলে ফেলতে হবে। অনেক হার্ড। সেইভাবে করে সবগুলো ওয়াশ করে নিই।
এই যে এটা ওয়াশ করে ফেলছি, মুকুট ওয়াশ। এই যে রানের ভিতরে এই যে ইয়ে থাকে, স্কিনটা অফ করতে না চাইলে এই যে এরকম করে আপনার ওয়াশ করতে হবে, সব কিছু যে বের হয়ে যাবে। এই যে অনেকেই চিকেন ওয়াশ করতে পারে না, অনেকে দেখে খাবলাই দিয়ে ফেলে ভিতরে, যে আস্তে আস্তে করে সময় নিয়ে ওয়াশ করতে, এটা অনেকেই জানে না। সময় নিয়ে চিকেন ওয়াশ করে, অনেকে আবার চিকেন ওয়াশ করে। এটা যেহেতু ফার্মের মুরগি, এর জন্য ওয়াশ করতেছি। আবার দোকানের মুরগি তো অলরেডি আমাদের ওয়াশই থাকে, এত বেশি এটা থাকে না চিকেনগুলিতে। এই যে দেখেন এখানে কতগুলি দেখছেন, এটা এইভাবে অনেকে রান্না করে ফেলবে। তো এই যেগুলি ফেলে পরিষ্কার করে নিতে হবে। তো এইভাবে করে ওয়াশ করে দিবে। বেশি করে পানি, গরম পানি, ঠান্ডা পানি মিক্স করে এখন জাস্ট এরকম করে দিবেন, আর 5 মিনিট রাখবেন। একবার ভালো করে পরিষ্কার করলেই হয়। আরও 3-4 ফোড়ন দেওয়া হয়েছে, এটা লাস্ট। সিনটাও সাবধানে যাতে ময়লা ভিতরে না চলে যায়, তাহলে সিন ব্লক হয়ে যাবে। এটাতে আমি একটু গরম পানি দিয়ে দিই। গরম পানি দিয়ে সাইডে রাখি, আর আমার সিনটা আস্তে আস্তে করে ছেড়ে দিই। আর এই যে বসে গেছে, কত পানি পড়ছে। এই যে ময়লাগুলি তুলে নিতে হবে, আস্তে আস্তে করে ছাড়তে হবে, নাহলে এই ময়লা ভিতরে গেলে আপনার সিন কিন্তু ব্লক হয়ে যাবে। সে সবসময় কেয়ারফুল থাকতে হবে তাতে। তারপরও সাইডে দেবেন, তারপরে তখন কত কুইক চাইতেছে আমার, সেগুলো তুলে নিতে হবে। গরম পানি দিয়ে আমি সবসময় হাত ধোয়ার সময় উপর পর্যন্ত হাত ধুই, কারণ এই পর্যন্ত কিন্তু আমাদের লাইকেই থাকে। পানি লাগবে। এরকম তুই জানবো নাকি? হ্যাঁ, এরকমই জানতে হবে। ছোট লম্বা টান দেবে না? লম্বা একটা তো ছিল না বাসায়, এমন তো ছিল না, দেখো তো হয়েছিল। হ্যাঁ, লম্বা তো একটা ছিলই প্রথম, দেখছো না হয়েছে কিনা?
রান্না বসিয়ে দিছে এখন ভাই ফোন দিছে আসতেছে এখন বলেন দেখি কী করবো তাড়াহুড়া করে আমি একটু ডিম বয়েল দিই যে ডিম ভুনা করবো বা ডিমে কুরমা করবো কিনা আর ওটা আগেই বলতো তাহলে বেশি করে চিকেন বসাই দিতাম আর আম্মার একটু দিয়ে দিতে পারতাম তাহলে সেটা গুছাই দিয়ে দিচ্ছে এই যে পানি নিয়ে দিও খাবো আর তোমার মাথাটা আশ্রয় ফেলো ক্রিম দিয়ে ফেলো কি করতে গেলাম আর কি হলো বলেন এখন ডিম শুধু বসাইছি ভাত বসাই দিয়েছি মাংস বসাই দিয়েছি 3 চুলায় আর আমার এই বড় চুলা কাজই করতেছে না কয়েকদিন ধরে কয়েক মাস হয়ে যাবে রোজার ঈদের কুরবানিতে পড়ার কাজই করতেছে এই যে মাংসটা পানি দিয়েছি ভাত আর পোলাও রান্না করে ফেলতেছি এইসব খাবার এই জিনিস আমি শব্দটাতে দেখেন কি সুন্দর তরকারি রান্না করে ফেলছে একদম ফার্মের মুরগি কালার দেখছেন সেই রকম হয়েছে এটা দিয়ে গরম ভাত দেখাইলে তো সেই রকম লাগবে আজকে খাওয়া দাওয়ার উল্টাপাল্টা হয়ে গেছে সব মেহমান চলে আসছে আজকে পোলাও খাই পেতে হইব পোলাও দিয়ে ভাত খাবো এইগুলো উঠাই ফেলি সুবিধা হইব আচ্ছা যাই হোক যেহেতু আমার ভাই আসছে আমার আম্মার জন্য আম্মা পা খাইতে চাইছিল আম্মার আমি পাটা দিই আমার পছন্দের খাবারগুলি দিয়ে আগে বাইরে আনি মুরব্বী মানুষ এই গলারাজি পছন্দ করবেন তো যে মারে কি দিয়ে আমার মা এগুলি পছন্দ বেশি রান টানের চেতে করবো জি আমার এই দিয়ে মজা লাগছে খাইতে চা না এমনি মুখে রুচি নাই কয় বুঝছো না যে আমার আম্মার যেটি পছন্দ করে ছোটোবেলা খাই হয়তো আমরা কারণ আমি আমার মার জন্য এই দিয়ে দিতেছি বড় একটা যে থানের একটা পিস দিয়ে দিলাম এর বেশি আর আম্মার লাগবো না ঝুল দিয়ে দিই Wow.